আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? এটা হচ্ছে আমার ইনকিউবেটর। আমি প্লাস্টিকের বক্স দিয়ে আমি নিজে নিজে ইনকিউবেটরটা তৈরি করছি। তো আমার একটা ছোট দেশি মুরগির খামার আছে। ওই খামার থেকে আমি দেশি মুরগির ডিমগুলা আমি সর্বপ্রথম ইনকিউবেটরে দিচ্ছি। আমি নিজে নিজে তৈরি করছি। আমি চাইলে ইনকিউবেটর মেশিনটা অর্ডার দিয়ে আনতে পারতাম, কিন্তু আমি নিজে নিজে চেষ্টা করছি। আমার ইচ্ছা আছে এটা যদি আমি সফল হই, এমনকি আমার খামারটা যদি বাড়ে, আমি বড় ধরনের ইনকিউবেটর বানাবো, নিজে নিজে বানাবো। এমনকি আহ, পরবর্তীতে আমার খামার অনেক বড় হবে ইনশাল্লাহ। আপনার দোয়া করবেন। এই আমি ডিমগুলা এখন উল্টিয়ে দিচ্ছি। এগুলা দিনে 2-3 বার উল্টিয়ে দিতে হয়। তো আমি এখানে আপাতত 2টা তাক সুন্দর করে বানাইতে পারতাম। তো বানালে অনেকগুলো ডিম হতো, কিন্তু এখন আমার দেশি মুরগি অল্প ডিম দিচ্ছে, এমনকি আমার মুরগিও অল্প। তো আমি চাইতেছি নিজের অল্প কিছু মুরগি থেকে আমি অরিজিনাল যেটা দেশি আছে ওইটাও উৎপাদন করতে চাইতেছি। তো আমি বাজার থেকে মুরগি আনতেছি না, কারণ অনেক জাত খরচ হয়ে যেতে পারে, বা কিছু অন্য অন্য জাতের সাথে যদি খরচ হওয়া মুরগি থাকে, তাহলে আমার অরিজিনাল দেশি মুরগি থাকবে না। এই জন্য আমি নিজের আমার অল্প মুরগি হলেও আমি এখান থেকে আস্তে আস্তে বাড়াবো। যত কষ্ট হোক আমি অরিজিনাল দেশি মুরগি যেটা, এটাও একটা বড় ধরনের খামারের জন্য আমি সামনের দিকে এগিয়ে যাইতেছি। আপনারা দোয়া করবেন। তো ইনকিউবেটরের ডিমগুলো দিছি, সামনে আরেকটা ভিডিও দিব এখান থেকে কতগুলা বাচ্চা আমি পাইছি, এটা আপনাদেরকে আমি দেখাবো। তো আশা করি আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন এই ছোটোখাটো খামার থেকে অনেক বড় ধরনের খামারের পর্যায়ে নিয়ে যেতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। তো আমি আবার ডিমের যে ইনকিউবেটার মধ্যে যে ডিমের ট্রেগুলো আছে, এগুলো আমি আমাদের এইদিকে পাই নাই। তো এই ডিমগুলা বাচ্চা ফোটার পরে আমি চেষ্টা করব এই ট্রেগুলা অর্ডার দিয়ে বাহির থেকে নিয়ে এসে আমি এটাতে সুন্দর করে 2টা তাক করব, যাতে আমার অনেকগুলা ডিম এই ইনকিউবেটারে দিতে পারি। তো আপনারা আশা করি আমার জন্য দোয়া করবেন। আমি এই আস্তে আস্তে ভিডিওগুলো আমার এই ইউটিউব চ্যানেলে দিব। আর ডিমগুলা কিভাবে চেক করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। ডিমগুলা কিভাবে চেক করবেন, এগুলা বাচ্চার জন্য কতটুক, এগুলা ভিতরে বাচ্চা হচ্ছে কতটুকু, এটা কিভাবে চেক করা যায় এটা আপনাদেরকে দেখাচ্ছি। একটা লাইট নেবেন, লাইট নিয়ে সপ্তাহখানিক ডিম দেওয়ার সপ্তাহখানিক পর আপনারা এইভাবে চেক করবেন। আমি যেভাবে চেক করতেছি দেখেন, দেখা যাচ্ছে ডিমগুলোর মধ্যে রগের মতো বা রক্তনালীর মতো দেখা যাচ্ছে। আপনারা বুঝবেন এটা বাচ্চার জন্য ঠিক আছে। এটা বাচ্চা 100% এটা বাচ্চা হবে আল্লাহ যদি দেয়। তো এভাবে আপনারা চেক করবেন, বুঝছেন? তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।